হ্যালো। হ্যাঁ হ্যাঁ আছি তো আমি। হ্যাঁ, কি যেন বলছিলে? মাসির 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে। আমার আবার কি কথা থাকবে বলতো গৌতম? তোদের দুটির জন্য খুব চিন্তা হয় রে, তাই তো ছুটে ছুটে আসি ফোন করতে। আচ্ছা, অত খোঁজ নেওয়ার কি আছে? কেউ তো আর জলে পড়েনি। ও মা, জলে পড়বে কেন রে? আমার জবা ও তো সঙ্গে আছে রে। হ্যাঁ রে, স্বামীর চরণে থাকা মানে ও তো সঙ্গেই থাকা। তবু যে মনটা মানে না রে। শোনো, সবসময় এভাবে ফোন করলে কিন্তু চলে না। হ্যাঁ, এই তো এখন এখন আমি অফিস যাব, আমার তাড়া আছে। ও আচ্ছা, বেশ, তোকে আর বিরক্ত করব না। হ্যাঁ রে গৌতম, একটা আবার কি হলো? না, আবার কিছু হবার নেই রে। আমি বলছিলাম কি, ওই যে মেয়েটার গলা পেলাম, কি আমাদের জবা? হ্যাঁ। বাবা, শহরে গিয়ে দেখছি জবার গলার খুব জোর হয়েছে তো রে। হ্যাঁ রে বাবা, জবা ভালো করে সংসার করছে তো। হ্যাঁ। ফোনটা একটু দে না রে, দুটো কথা কই। এখন অসম্ভব, তোমাকে বললাম তো আমি এখন অফিস যাব, তাড়া আছে। সকাল সন্ধ্যা যখনই বলি তখনই তোরা তো কিসের তাড়া রে? হ্যাঁ রে, মেয়েটা আমার সুখে আছে তো, ভালো আছে তো রে। মাসি, তুমি চিন্তা করাটা এবার একটু বন্ধ করো, ঠিক আছে? তোমাকে তো বললাম আমরা সবাই ভালো আছি। ওকে তুই কষ্ট দিস না গৌতম। কই গো, হলো তোমার? খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো। যা যা, তোকে ডাকছে খেতে, যা। হ্যাঁ, হ্যাঁ, রাখছি। জবার গলাটা দূর, বয়স হলে যা হয়। আমার গৌতমের কাছে জবা ছাড়া কেই বা থাকবে? হরি 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 হরি। মৈত্রবাড়ির এসব পাগলামি আমি ছোটবেলা থেকে দেখে আসছি। আমাদের এত বড় সংসারে অর্থের টানাটানি সারা জীবনই ছিল, কিন্তু মনের আনন্দের অভাব কোনোদিন হয়নি, আর আজও নেই। যা বলেছ। আমাদের দেখো, সারাক্ষণ শুধু নিজেদের সুখ দুঃখ, পাওয়া না পাওয়া এগুলো নিয়ে ভেবে যাচ্ছি, অল্পেতেই রিয়াক্ট করে ফেলি। আর তোমাদের বাড়ির মানুষগুলো, ওদের দেখলে মনে হয় আনন্দ যেন সারাক্ষণ ওদের ওদের হাতের মুঠোয়। তা ঠিক, তবে সব থেকে বেশি পাগলামি করতো কে জানো? আমার বাবা। আমাদের 5 ভাই বোনের মধ্যে সব পাগলামি ভূত বাবাই ঢুকিয়েছে। আমরা যত বেসুরো হই তবুও সবাই মিলে একসঙ্গে গাইতাম, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। দিদি ভাই, তুমি তো এমনিতেই কালকে যেতে, আমায় সত্যি নিয়ে যাবে তো? খুব মজা করবো। আচ্ছা, তুমি যাবে সেটা তুমি আমাকে জিজ্ঞেস করছো? মৈত্রবাড়ির দরজা সবার জন্য সব সময় খোলা। তুমি গেলে তো কথাই নেই, ওরা যে কি আনন্দ করবে তুমি ভাবতেই পারছো না। গ্রেট, আমি তাহলে মার কাছ থেকে আমার গিটারটা নিয়ে আসবো। তুমি গিটারও বাজাতে পারো? ইয়েস ম্যাডাম, আমি গিটারও বাজাতে পারি। অবশ্য ওই 2-4টে গানই তোলা আছে, বেশি পারি না। সেটাই বা কজন পারে তুমি জানো? সুজন খুব ভালো গিটার বাজাতো, কিন্তু কিন্তু কাকা একবার সুজনকে একটা পুরনো গিটার কিনে দিয়েছিল। সেই গিটারটা ছিল সুজনের প্রাণ। সারাদিন ওই গিটারটা বাজাতো বসে বসে। ওর বন্ধুর কাছ থেকে গিটার বাজানোটা শিখেও ফেলেছিল। তারপর তারপর একবার
তারপর একটা রবীন্দ্র জয়ন্তীতেই গিটারটা বাজাতে গিয়ে ওর বন্ধুর হাত থেকে পড়ে ভেঙে যায়। সুজনের কি কান্না জানো, আমরা সবাই মিলে কত কি বোঝালাম, কান্না আর থামলো না। ইচ্ছে ছিল ওকে একটা গিটার কিনে দিই, কিন্তু মনের স্বাদ থাকলেও সাধ্যটা ছিল না। আর আমাদের মতো ছাপুষা বাড়ির মানুষদের কত স্বপ্নই তো এইভাবে হারিয়ে যায় বলো। আমি পারবো না সে কোন ছোটবেলায় কি করেছে না করেছে এখন আমাকে টেনে নিয়ে জানায় তাই করছে অত্যাচার করবি না শুধু মুস্কান ঠাসরে চড় মেরে আমি আমাদের সামনে পারবো না চাচি চাচি তুমি কেন এত ভয় পাচ্ছ? আমরাই তো শুনবো। না আমার জামাইরা থাকবে জামাইদের সামনে জামাই মা অফ জামাই নাকি পর তারাও তো এই বাড়ির ছেলে নাকি হ্যাঁ আর এইগুলো হচ্ছে তোমার সব এই ফাঁকিবাজি ধান্দা এইগুলো কিন্তু একদম ঠিক না রান্নাঘরে এক্ষুনি একটা কাজ করলে তো ছুটবে বসো ছেড়ে দে না না বসো বাবাগো আমি কোনো কথা শুনতে চাই না একটা লাইন হলেও তোমায় বলতে হবে চাচি তুমি ভাইজানের কথা ভাবো, ভাইজান এক হাতে মাউথের গান বাজায়। তবে আরে তোরা তো হইচি করছি তো রবি ঠাকুরকে নিয়ে তোরা কাজ করবি। রবি ঠাকুর তো মহাসমুদ্র, কি করবি কোন জায়গাটা থেকে করবি? রিহার্সাল কিছু করতে হবে না নাকি? সব করবো চাচা, আমরা নৃত্য নাট্য করবো আর সুজনও নাচ করবে। এই লাখ প্যাকেট নাচবে কি রে এ কি রে? আরে তা অপুটা তো এখন এলো না। অপু এলে তো আমার একটু দুশ্চিন্তাটা কমে যেত, ও একটা সামনে দিত ঠিক। বড়দিকে তো বলেছি, আর জানো মোহনাদি যখন শুনলো যে আমরা রবীন্দ্র জয়ন্তী করছি খুব খুশি হয়েছে, বলেছে মোহনাদিও আসবে। সত্যি আসবে ওই দেখো আমি তোমাকে বলেছিলাম না যে মহারা মেয়েটা সত্যি খুব ভালো মেয়ে। দেখেছো ওরা আসবে আরে সুজন সবাই তো আসবে টাইমে তুই ওই ফুল মালা এই সমস্ত অর্ডার দিয়েছিস তো? আরে বাবা তুমি এত চিন্তা করো কেন বলো তো তুমি শুধু চুপচাপ বসে দেখো এই সুজন কি আয়োজন করে এই চুপ কর কি আয়োজন করে ওই বাবু গিয়েছে কিছু হয়েছে? ওই সব আয়োজন হচ্ছে এই বাড়িতে দাদার আমলে এসব। সে তো আমরা দেখেছি তোরা তো আর দেখতে পাই না বলো বা আর দাদা নিজের উদ্যোগে সবকিছু করাতেন, কাউকে না কাউকে ছাড়বো না, কিছু না কিছু করতেই হবে, কিছু একটু সে তুমি পারো বা না পারো কিছু একটু করতেই হবে। এইবারে শোনো যেটু সময় যদি তুমি পারতে তাহলে এখনো পারবে তোমাকে কিন্তু করতে হবে না পারবে। বলি তুমি বলো না আমাকে হ্যাঁ মা, সুজন তো ঠিকই বলেছে। দূর তারি সুজন তো ঠিকই বলেছে, তুই বুঝতে পারছিস না দাদার বেলায় ব্যাপারগুলো অন্যরকম ছিল, তখন তো জামাইটা আমি কি হচ্ছে। আচ্ছা বলো দাদা নিজের উদ্যোগে কত কি করতেন, হ্যাঁ তাই না? কখনো শ্যামা, কখনো কি জানো চন্দ্রালিকা, আবার কখনো ওই চিত্রাঙ্গদা। আর তাছাড়া দাদার গলার কথা বলো, হ্যাঁ দাদার গলা যখন কথা কইতো না মানে সারা বাড়ি জানা করে গম 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 করে উঠে। সেই উত্তরাধিকার বহন করছে এই সুজন তার এই চওড়া কাঁধে ব্যাস সব ঠিকঠাক আর কোনো কথা হবে না এবার সবাই হাতে হাত লাগাও আরে, অনুষ্ঠানের আয়োজন আজকের মধ্যেই শেষ করতে হবে আরে কি করবো সেটাই তো কিছু চাচ্ছি। এই সুজন হ্যাঁ। গল্প করছিস? কিছু ঠিক করলি কি করবি কি করবি না? আরে অফকোর্স যা হবে এমন কিছু একটা হবে যেটা সবাই পার্টিসিপেট করবে তোর মা করবে করবে আমি বলছি করবে করবে আরে দাঁড়া আগে কি হবে সুজন বলো কি হবে? বল 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 কি ভাবলি? ভাবিনি কথা আমার চিত্রাঙ্গদা। কি হলো হাসছো কেন? তুমি গিটার বাজিয়ে চিত্রাঙ্গদা করবে আর আমাকে সেটা দেখতে হবে। আমি এসবের মধ্যে নেই বলে। ময়ূক কেন তুমি শুধু শুধু ওকে রাগাচ্ছ বলো তো? ছাড়ো তো দিদিভাই, কাঠখোট্টা ডাক্তার একটা এসবের কি বুঝবে? দেখো 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 পুরো কনফিউজড একটা মানুষ। কি? আমি কনফিউজ। আবার নয় তো কি? কে বলেছে? কে বলেছে? আমি ভীষণ ডেফিনেট যে তুমি বলো বলো একটা বিভৎস কাণ্ড ঘটাবেই। তাই না? আচ্ছা কি হচ্ছে কি এগুলো? কি হচ্ছে কি? খালি ফাজলামি মোহনার সঙ্গে। আমরা তো জানি মোহনা যা করে একদম ঠিকঠাক। ইনফ্যাক্ট ময়ূক তুমি তো জানো না যে ও কি কি জানে আর কি কি পারে, তোমার কোনো আইডিয়াই নেই। সে তো আমি জানি বৌদি,
যা ভালো ফ্রুট স্যালাড বানিয়েছিল সব থেকে বেশি সেটা কে খেয়েছিল? তুমি। খেয়েছিলাম বাধ্য হয়ে ঠিক আছে, এমন একটা দিন আসবে যেদিন আমি প্রমাণ করে দেবো, আমি প্রমাণ করে দেবো যে- একজন ভালো লয়ার খুব ভালো রাখতে পারে, আবার তার সাথে সাথে খুব ভালো নাচতে গাইতেও পারে, কি তাই তো? Exactly. আচ্ছা আমার কথা হচ্ছে যে দেখো টাইম কিন্তু খুব একটা বেশি হাতে নেই, একটা মিনিমাম প্র্যাকটিসের দরকার তো। তার মধ্যে আবার খুঁজে খুঁজে চিত্রাঙ্গদা, এরা সত্যি পারে। আমার কিন্তু ভীষণ এক্সাইটিং লাগছে। জানো তো একবার স্কুলে আমরা চিত্রাঙ্গদা করেও ছিলাম। সেটাও বোধ হয় ওই ফ্রুট স্যালাডের মতোই। ওফ শোন না বলছি কি যে চিত্রাঙ্গদা আর অর্জুন এগুলো কারা হবে? আরে কেন রে বাবা, সুজন আর মুস্কান। কি কি মানে? আরে বাবা এই বছরের উদ্যোগটা কার? বল তুই কারা? তোরা তো তাহলে দায়িত্বটা তো তোদেরই নিতে হবে। ভাইজান কি? বলছি আমি না পারবো না। আমিও সেটাই বলতে চাইছিলাম দাদা তোকে। দেখ আমার পক্ষে এটা কোনো ব্যাপার না, কিন্তু ও বেচারি পারবে না। শোনো তুমি পারলে না আমিও পারবো, বুঝেছো? ভেরি গুড, আমি এইটাই তোমার কাছ থেকে এক্সপেক্ট করছিলাম। যাও গীতবিদ্যাটা নিয়ে এসো। এখন মুস্কান কেন, নিজে যাও। না, কারণ এই যত ছোটাছুটি খাটাখাটনির কাজ এগুলো সব ছোটরা করে, বাড়ির বড়রা করে না। সুজন না 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 না, আমার উপর রাগ দেখে কোনো লাভ নেই, এটা মিথ্যা রাগ। হ্যাঁ এই যে বড়রা দেখো সবাই রয়েছে এখানে, আমি এই যে বাড়ির ছোট সেটা শোধ আমার উপর দিয়ে কেমন ভাবে চলে তুমি জানো না? এই সব বড়রা। বাবা শুনলে কথা? আচ্ছা সুজন, তোর মাথায় এসব দুর্বুদ্ধিগুলো করতে আসে না? কি আমাদের বাড়ির ছোট্ট সোনার উপর এরকম টর্চার হচ্ছে কেন? এই যে কে কি দেখাবে বলছিল জানো? একবার এসে এখানে আরেকবার দেখা। কি ভাবে কি আর সুজনকে তোমরা জানো না, আমি সবসময় পুলিশ প্রোটেকশন নিয়ে চলি। আচ্ছা এই জমায়েতটা কিসে জানতে পারি কি? এই জয়ন্ত হচ্ছে এখানে একটা রবীন্দ্র জয়ন্তী হবে। রবীন্দ্র জয়ন্তী? সত্যি? বাহ, আমি আছি। সে তো তুমি থাকবে, তোমাকে থাকতেই হবে, কিন্তু আমি বলছি অন্য কথা। কি কথা? না দেখো, মানে একটা দিক তো আমরা প্রায় ভাবছি না বলতে গেলে। সেটা হচ্ছে যে রবীন্দ্র চর্চাটা হবে, সেটা তো ঠিকই তো আছে, কিন্তু এই রসনার চর্চাটা কি হবে, মানে খাওয়া দাওয়ার কি হবে? লোকটা সারা জীবন খাওয়া ছাড়া আগে জানলেই না। বাবা কিন্তু ঠিকই বলেছে। আর তাছাড়া অপর্ণাদি রায় এরাও তো আসবে। তাহলে মিষ্টি নিয়ে আসলেই তো হয়। না না শোনো না আপা, বলছি কি বরং বাড়িতেই আমরা একটা কিছু বানিয়ে ফেলি। দেখো এই গরমের মধ্যে সব হাবি যাবে, না খাওয়াই ভালো, বলো তাই না? মা আমি সিঙ্গারা বানাই। হয়ে গেল। আলু টালু দিয়ে ভালো। ভাইজানের আওয়াজ। আলু দিয়ে মিষ্টি দিবি অনেক করে, বল সন্দেশ দিয়ে বানিয়ে দে না। আরে রবি ঠাকুরের জন্মদিনেও চোখ খেলে কিছু হয়। বৌদি, সিঙ্গারা যখন হবে না, হিঙে সিঙ্গারা হবে। ইফান না, কি আছে? আমি ভাবছি মিজানুর কেন বারবার ভাবিজানকে টার্গেট করছে। ভাবিজান ওর কি ক্ষতি করেছে আর কি চায় ও? বৌদি কি আমার কাছে কিছু লোক হচ্ছে? ওমা তাই নাকি? সত্যি মুস্কানটা না একদম আমাদের মতো হুজুকে হয়েছে। ওটা তো ও বাড়ির গুণ। এই শোন, কালকে সকালবেলা উঠে তাড়াতাড়ি কৃষ্ণানুকে নিয়ে চলে আসবে, একদম দেরি করবি না কিন্তু। আমি তো যাবই, কিন্তু কৃষ্ণানু যাবে কিনা জানি না। সে কি রে, আবার কি হয়েছে? কি আবার হবে? ও যাবে কি যাবে না ওর মর্জি। মানে সময়ের সাথে সাথে সবকিছু কেমন যেন পাল্টে যায়, তাই না রে বর্তি? যখন ভাঙা ঘরে একবেলা খেয়ে বেঁচেছিলাম,
আজকের এই জীবনটা স্বপ্ন ছিল, কিন্তু আজ বুঝতে পারছি সুখ আর স্বাচ্ছন্দ্য কখনো একসাথে পাওয়া। এই সত্যি কথা বলতো, কি হয়েছে? ঝগড়া হয়েছে? আরে ওসব কিছু না রে বর্দি। আরে আজকাল কৃষ্ণ কেমন যেন পাল্টে যাচ্ছে, এখনো নিজেই নিজের মর্জির মালিক। এই যে শালিকে, আরে আমি সৈকতদা। কালকে আসছো তো? ডুয়েট গাইবো কিন্তু একসঙ্গে। চোখে আমার তৃষ্ণা, তৃষ্ণা আমার বক্ষ জুড়ে। এটা কার জন্য? আমার জন্য না বর্দির জন্য? অবভিয়াসলি তোমার জন্য। বড়দির জন্য কেন হতে যাবে? আমি কিন্তু ওয়েট করবো তোমার জন্য, বুঝলে? দাঁড়াও, বর্দিকে কমপ্লেনটা করতে হবে। কমপ্লেন? কিসের কমপ্লেন? আরে আমি কি তোমার বড়দিকে ভয় পাই নাকি? একদম ভয় পাই না, বুঝতে পেরেছো? কি? আই লাভ ইউ শালিকে, আই মিস ইউ। সৈকতদা তুমি না? শোনো, কালকে এসো কিন্তু। দেখা হবে, দেরি করো না। ওকে। বেরসিক পুলিশ। বেরসিক? আমি যদি বেরসিক হতাম তাহলে কি তোমার জন্য এইভাবে জেগে বসে থাকতাম? কাঠখোট্টা পুলিশ। ধুর বাবা, কোথায় রাখলো? তখন আলমারিতে ঢুকে রাখলো যে। এই যে তুমি এই কি ব্যাপার? হ্যাঁ, কি ব্যাপার? আমাকে ওরকম ঘুম পাড়িয়ে রেখে একা একা এখানে কি করা হচ্ছে শুনি? কি হবে? কিছু না। কি কিছু না। কি ওটা হাতে কি লুকোনো? বই?
ইস